আসসালামু আলাইকুম। নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করব পোস্তর হালুয়া। সহজ একটা রেসিপি, সহজভাবে বানিয়ে নিয়ে যায়, অনেক মজার একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে আমি এখানে 100 গ্রাম পোস্ত নিয়েছি। এখন পোস্ততে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন পোস্তটা আগের থেকে অনেকটা ফুলে এসছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পোস্তর একটা পেস্ট তৈরি করে নেব। পোস্তর পেস্টটা একটা পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আর দিয়ে দেব 250 গ্রাম গরুর দুধ। ডিমটা নর্মাল টেম্পারেচারে নেবেন, ফ্রিজে রাখা নেবেন না, তাহলে ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ মুখ ফাটিয়ে। সবগুলো প্রথমে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা অন করব। আমি এখন গ্যাস অন করে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলাতে ধরে যেতে পারে। যখন এরকম ফুটে আসবে তখন দিয়ে দেবো চিনি। চিনিটা একটু বেশিই দেবেন, কারণ হালুয়া একটু মিষ্টি হয়। কেউ যদি কম মিষ্টি খান তাহলে চিনিটা একটু কম দেবেন। এখন নাড়াচাড়া করে অনেকটা গাঢ় করে নিয়েছি। অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। ঘিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবার অনবরত নাড়তে নাড়তে জাল করে অনেকটা ঘন করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আমি অনবরত নাড়াচাড়া করে এই রকম ঘন করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন গ্যাসটা অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে আসবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে পোস্তর হালুয়া। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবাই পছন্দ করবে। আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ, টাটা।